বন্ধুরা, ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে যে এত সুন্দর দোকানের মতো নরম স্পঞ্জি জালিদার পাউরুটি তৈরি করা যায়, ভিডিওটা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। তৈরি করা খুবই সহজ। কম সময়ে কিভাবে তৈরি করবেন থাকবে তারই সহজ টিপস। আগের দিন রাতে রুটি তৈরি করুন আর সকালের জলখাবারে টাটকা ফ্রেশ পাউরুটি খাইয়ে পরিবারের সবাইকে তাক লাগিয়ে দিন। আর দেখুন পাউরুটি কত নরম স্পঞ্জ ও জালিদার হয়েছে। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। পাউরুটি তৈরির জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ চিনি, আর দিয়ে দেবো 1 টেবিল চামচ ড্রাই ইস্ট। এটা আপনারা যে কোনো মুদি দোকানে খুব সহজেই পেয়ে যাবেন। এরপর আমি এখানে দিয়ে দেব 3টে ডিম। যে সকল বন্ধুরা ডিম পছন্দ করেন না বা নিরামিষভাবে করতে চাইবেন, আপনারা ডিম বাদ দিয়ে বাদবাকি উপকরণগুলো দিয়ে আমি যেভাবে তৈরি করছি আপনারা সেভাবে বানিয়ে নিলেও কিন্তু ভীষণ সুন্দর পাউরুটি তৈরি করতে পারবেন। আর যে সকল বন্ধুরা ডিম দিয়ে করবেন আপনারা কিন্তু ডিমের মাপটা এখানে কিন্তু কম বা বেশি করতে পারেন। আমি যেহেতু অনেক বড় সাইজের পাউরুটি আজকে তৈরি করব, এটা কিন্তু 6 জন খুব ভালোভাবে জলখাবার করতে পারবে, সেই জন্য আমি এখানে 3টে ডিম ইউজ করলাম। আপনারা চাইলে কিন্তু একটা ডিম দিয়েও করতে পারেন। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ হালকা গরম জল। এটা কিন্তু আমি খানিকটা পরিমাণে দিলাম, সবটা দিলাম না, বাদ বাকিটা পরে ইউজ করব। আর দিয়ে দিচ্ছি 10 টাকা দামে যে গুঁড়ো দুধ হয়, সেই 10 টাকার প্যাকেট আমি 1 প্যাকেট দুধ এখানে দিয়ে দিলাম। এরপর সব কিছু আমি খুব ভালো করে মিশিয়ে নেব যাতে গুঁড়ো দুধ দলা পাকিয়ে না থাকে। আর বন্ধুরা, যেহেতু আজকে গুঁড়ো দুধ দিয়ে আমি পাউরুটি তৈরি করছি, ভীষণই টেস্টি তৈরি হবে। দেখুন খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এভাবে কিন্তু খুব ভালো করে মিশিয়ে মিশ্রণটাকে রেডি করে নিতে হবে যাতে কোথাও গুঁড়ো দুধ দলা পাকিয়ে না থাকে আর ডিমটাও খুব ভালো করে ফেটানো হয়ে যায়। এরপর দেখুন আমি এখানে দিয়ে দিচ্ছি 3 কাপ ময়দা। নর্মাল যে চায়ের কাপে আমরা চা খাই, আমি কিন্তু সেই কাপ মেপে এখানে 3 কাপ ময়দা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এরপর দেখুন চামচ দিয়ে নাড়াচাড়া করে ডো রেডি করে নিতে হবে। এখন এখানে আমি আরও হাফ কাপ ময়দা এখানে দিয়ে দেব। আর এরপরে ভালো করে নাড়াচাড়া করে একটা ডো রেডি করে নিতে হবে। আর প্রথম অবস্থায় আমি এরকম চামচ দিয়ে নাড়াচাড়া করে ডোটা রেডি করব, কারণ প্রথম অবস্থায় এটা ভীষণই স্টিকি থাকবে, হাতে আটকে যাবে, সেই জন্য হাত দিয়ে না মাখাটাই ভালো হবে। এভাবে চামচ দিয়ে মেখে নিলেই বেশি সুবিধে হবে। এরপর দেখুন নিয়েছি ওই কাপেরই হাফ কাপ সাদা তেল, আর সাদা তেল দিয়ে এরপর ভালো করে মেখে নেবো। আর এরপর তেল দেওয়ার পর কিন্তু আর এটা কিন্তু হাতে আটকে যাবে না। এখন দেখুন চামচ আমি সরিয়ে রাখছি। এরপর হাত দিয়ে খুব ভালো করে আমি ডোটা মেখে নেব। আর এই সাদা তেলটা আমি বারে বারে এখানে দিয়ে দিয়ে ডোটাকে মেখে নেব। আপনারা চাইলে কিন্তু এখানে মেল্ট করা বাটার দিয়েও কিন্তু এই পাউরুটি তৈরি করতে পারেন, তাতে কিন্তু পাউরুটি আরও বেশি টেস্টি তৈরি হবে। আমি এখানে সবার সুবিধের জন্যই কিন্তু সাদা তেল দিয়ে দেখালাম। এরপর দেখুন খুব ভালো করে আমি ময়দা মেখে নেব। ময়দা যত সুন্দর মাখা হবে পাউরুটি কিন্তু ততই নরম স্পঞ্জি জালিদার তৈরি হবে। আর ময়দা এভাবে সফট করে রেডি করতে হবে। আমি আশা করছি আপনারা কিন্তু মাখাটা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে মেখে নিচ্ছি, আর মাখাটা দেখেই বুঝতে পারছেন যে কতটা মসৃণ আর সফট এটা আমি রেডি করছি। ঠিক এভাবেই কিন্তু খুব ভালো করে ময়দা মেখে নিতে হবে। আর বারে বারে একটু সাদা তেল যদি হাতে এভাবে লাগিয়ে নেন আর ডোয়ের ভেতর দিয়ে দেন, তাহলে কিন্তু একদমই হাতে আটকে আসবে না। এভাবে দেখুন ডো আমি রেডি করে নিলাম। এখন আমি হাতে এটাকে নিয়ে একটু গোল করে দেখুন রেডি করে নিচ্ছি। এভাবে একটু গোল করে গোল বলের মতো আমি রেডি করে নেব। আর বাটিটা সরিয়ে নিলাম। আর এই বাটিটার ভেতরে আমি একটু সাদা তেল ভালো করে মাখিয়ে দিয়েছি, আর ওপরেও দেখুন একটু সাদা তেল আমি দিয়ে দিলাম। আর একটু হাত দিয়ে যদি একটু চাপ দেওয়া হয় দেখবেন এটা বাউন্স হয়ে ওপরে উঠে আসছে।
ঢুকে যাচ্ছে না তাহলেই ভাববেন যে ময়দাটা একদম সঠিকভাবে মাখা হয়েছে। এরপর আমি এটা চাপা দিয়ে রেখে দেবো। দেখুন আমি প্রথমে এভাবে চাপা দিয়েছিলাম, কিন্তু পরে এটা যাতে আমি তাড়াতাড়ি দেখাতে পারি বা তাড়াতাড়িটা আমি রেডি করতে পারি, তার জন্য দেখুন আমি একটা প্লাস্টিক দিয়ে এটাকে আমি কভার করে রেখেছিলাম। দেখুন প্লাস্টিকটা খুলে নিচ্ছি। যে কোনো গরম জায়গা আপনারা যদি রোদে বসিয়ে রাখতে পারেন বা যেখানে গ্যাসে রান্না হচ্ছে সেরকম যদি তার পাশে যদি বসিয়ে রাখতে পারেন, মানে গরম জায়গায়, তাহলে কিন্তু এটা 15 থেকে 20 মিনিটের মধ্যেই এভাবে রেডি হয়ে যাবে। আর যদি আপনারা নর্মালভাবে রেখে দেন তাহলে কিন্তু এটা রেডি হতে অনেক বেশি সময় লেগে যাবে, 1.5 থেকে 2 ঘন্টাও লেগে যেতে পারে, কম করে 1 ঘন্টা তো লেগে যেতেই পারে। সেই জন্য যদি আপনারা যে কোনো গরম স্থানে রাখতে পারেন বা রোদে বসিয়ে রাখতে পারেন তাহলে দেখবেন 15 থেকে 20 মিনিটের মধ্যেই এভাবে সুন্দরভাবে ফুলে উঠবে। এরপর দেখুন এটা আমি আবারও একটু হালকা হাতে মেখে নিলাম যাতে ভেতরে যে এয়ারটা জমেছিল সেটা বেরিয়ে যায়। এরপর দেখুন আমি এটা আবারও একটু গোল এভাবে রেডি করে নিচ্ছি। আর বোর্ডের ভেতরে আমি একটু দেখুন গুঁড়ো ময়দা দিয়ে রেখেছি, আর তার উপর আমি ডোটা রেখে দিলাম, আর ওপরেও একটুখানি আমি এভাবে একটু গুঁড়ো ময়দা লাগিয়ে দিচ্ছি, আর হাত দিয়ে একটু চেপে চেপে এভাবে একটু ফ্ল্যাট করে দিচ্ছি। এখন এটাকে কেটে নিতে হবে। আমি দেখুন ছুরি নিয়েছি, ছুরি দিয়ে আমি কেটে নিচ্ছি। প্রথমে আমি দেখুন 4 টুকরো করে কেটে নিচ্ছি, আর এরপরে এক একটা টুকরোকে আমি 3 টুকরো করে রেডি করে নেব। টোটাল এই ডোটা থেকে 12 পিস রুটি তৈরি হবে। 6 জন কিন্তু সকালের জলখাবার খুব আরামেই করতে পারবে। বেশ অনেক বড় বড় সুন্দর পাউরুটি তৈরি হবে। এরপর দেখুন এক একটা টুকরোকে আমি আবারও 3 টুকরো করে কেটে নেব। বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু অনেক পাউরুটি রেসিপি রয়েছে, যে সকল বন্ধুদের এখনও সেগুলো দেখা হয়নি প্লিজ আমার ছোট্ট চ্যানেল ঘুরে দেখার আমন্ত্রণ রইল। আশা করছি রেসিপিগুলো কিন্তু আপনাদের ভীষণ পছন্দ হবে। দেখুন আমি 3 টুকরো করে কেটে নিলাম। এভাবেই আমি 12 টুকরো দেখুন রেডি করে নিয়েছি। এখান থেকে 12 পিস রুটি তৈরি হবে, আর এক একটা রুটির সাইজ কিন্তু যথেষ্ট সুন্দর তৈরি হবে। আর এরপর দেখুন এক একটা টুকরোকে নিয়ে আমি এভাবে হাতে গোল করে রেডি করে নিচ্ছি। এভাবে করলে পাউরুটির শেপটা কিন্তু খুবই সুন্দর তৈরি হবে। এভাবে হাতে আমি সুন্দর করে দেখুন গোলগুলো করে রেডি করে নিচ্ছি। আমি দেখুন আরও একটা দেখিয়ে দিচ্ছি। এভাবে একটু হাতে গুঁড়ো ময়দা লাগিয়ে বা তেলও লাগানো যেতে পারে, এভাবে গোল করে রেডি করে নিতে হবে। এভাবেই আমি সবগুলো গোল লেচি তৈরি করে তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন সবগুলো আমি রেডি করে নিয়েছি। এরপর একটা লেচি আমি দেখুন নিয়ে নিচ্ছি, আর তার আগে একটা থালাকে কিন্তু এভাবে একটু সাদা তেল ব্রাশ করে রেডি করে রাখতে হবে। এই থালার ভেতরেই পাউরুটি তৈরি হবে। এরপর দেখুন একটা লেচি আমি এভাবে হাতে একটু চাপ দিয়ে দেখুন একটু বাড়িয়ে নিচ্ছি। এগুলো কিন্তু বেলার কোনো রকম প্রয়োজন পড়বে না। দেখুন এভাবে হাত দিয়ে চাপ দিলে কিন্তু দেখুন কত সুন্দরভাবে এটা বড় হয়ে যাচ্ছে। আর এরপর একটু সাদা তেল আমি ওপর থেকে ব্রাশ করে দেব। দু সাইডে একটু এভাবে সাদা তেল লাগিয়ে দিতে হবে। এভাবে সাদা তেল লাগিয়ে দিলে যখন 12 পিস রুটি রেডি হয়ে যাবে, প্রত্যেকটা রুটিকে একদম সুন্দরভাবে কিন্তু সেপারেট করা যাবে, কোনো রকমের অসুবিধা হবে না, একটার সাথে একটা রুটি আটকে যাবে না। দেখুন এভাবে আমি আরও একটা রেডি করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর অবশ্যই কিন্তু এভাবে দু পিঠে একটু সাদা তেলটা ব্রাশ করে দিতে হবে। ব্রাশ না থাকলে হাত দিয়েও কিন্তু এভাবে একটু তেল লাগিয়ে দেবেন। এভাবে দেখুন আমি রেডি করে নিচ্ছি। দেখুন একটা ওপরে আরেকটা এভাবে আমি রেখে দিলাম। এভাবে দেখুন সবগুলো রেডি করে নিলাম। একটা বাকি ছিল দেখুন আমি রেখে দিলাম। আর এরপর এটাকে আবারও আমি চাপা দিয়ে রেখে দেবো মাত্র 20 মিনিটের জন্য। আর গরম স্থানে রেখে দিলে কিন্তু এটা আর একটু মিনিট 10-এর মধ্যেও কিন্তু হয়ে যাবে। আর চাপাটা কিন্তু মাঝে মাঝে একটু খুলে দেখতে হবে। এটা যখন অনেকটা বেড়ে যাবে এটা কিন্তু চাপাটা তখন খুলে রাখতে হবে, নাহলে কিন্তু পাউরুটির ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। আর দেখুন বন্ধুরা পাউরুটি কত সুন্দরভাবে ফুলে উঠেছে আর কত দুর্দান্ত দেখতে লাগছে। এরপর দেখুন আমি ওপর থেকে একটু লিকুইড দুধ ব্রাশ করে দিচ্ছি। আর আপনারা কিন্তু এখানে ডিমের কুসুমও ব্রাশ করতে পারেন, কোনো অসুবিধে নেই। প্রত্যেকটা রুটির ওপর দেখুন লিকুইড দুধ আমি একটু ব্রাশ করে দিলাম। আর এরপর দেখুন আমি সাদা তিল এখানে নিয়েছি। একটা বাটির মধ্যে নর্মাল সাদা তিল আমি রেখেছি, আর আরেকটা বাটিতে সাদা তিলের ভেতরে আমি একটু কোকো পাউডার মিশিয়ে দিয়েছি যাতে ওটা একটু সুন্দর একটা ব্রাউন কালার হয়। আর দেখুন এরপরে আমি একটা রুটির ওপরে এভাবে দেখুন একটু সাদা তিল দিয়ে দিলাম, আর তার পাশের রুটিটার ভেতরে আমি একটু যে ব্রাউন করেছি যে তিলটা, সেই তিলটা দেখুন এভাবে দিয়ে দিচ্ছি। এভাবে আমি দেখুন পাউরুটিটা সাজিয়ে নিচ্ছি। আমি আশা করছি আপনারা ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে করছি।
বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। দেখুন, এভাবে আমি পাউরুটিটা সাজিয়ে রেডি করে নিচ্ছি। কিন্তু ঘরে যদি সাদা তেল না থাকে আপনারা না দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। এমনিতেই পাউরুটি যথেষ্ট সুন্দর তৈরি হবে। আর দেখুন পাউরুটি কত দুর্দান্ত দেখতে লাগছে। আর বন্ধুরা, এরকম পাউরুটি কিন্তু দোকানে কিনতে পাওয়া যাবে না। এরকম সুন্দর পাউরুটি তৈরি করার জন্য কিন্তু ঘরেই অবশ্যই তৈরি করতে হবে। আর যেমন দেখতে সুন্দর তেমনি খেতেও কিন্তু ভীষণ সুন্দর লাগবে। এরপর একটা কড়াই আমি হাই ফ্লেমে এইভাবে চাপা দিয়ে 6-7 মিনিট খুব ভালো করে গরম করে নিয়েছি। এরপর দেখুন চাপাটা খুলে নিলাম আর কড়াইয়ের ভেতরে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। আর এরপর যে রুটির থালাটা আমি রেডি করে রেখেছি সেটা দেখুন এই স্ট্যান্ডের ওপর বসিয়ে দেবো। আর ভীষণ সাবধানে বসাতে হবে কারণ কড়াইটা কিন্তু এখন প্রচণ্ড গরম রয়েছে। এরপর গ্যাসের ফ্লেম কমিয়ে আমি ওপরে আবারও চাপা দিয়ে দেবো আর মাত্র 30 থেকে 35 মিনিট আমি বেক করে নেব। আর বন্ধুরা, চাপাটা কিন্তু আপনারা খুব ভালোভাবে দেবেন, নাহলে কিন্তু পাউরুটি তৈরি হতে বেশি সময় লেগে যেতে পারে। যদি তাপটা বেরিয়ে যায় কোথাও দিয়ে তাহলে কিন্তু রুটি তৈরি হতে সময় বেশি লাগবে। আমি দেখুন 30 থেকে 35 মিনিট বেক করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা দুর্দান্তভাবে তৈরি হয়েছে। দেখুন কতটা অসাধারণ দেখতে লাগছে পাউরুটিটা। এরপর আমি এটা গ্যাস থেকে নামিয়ে নেবো। তারপর আমি আপনাদেরকে ঠান্ডা করে পাউরুটিটা দেখাবো মোল্ড থেকে বার করে যে কত সুন্দরভাবে এটা রেডি হয়েছে। দেখুন নরম স্পঞ্জি তৈরি হয়েছে একদম। এখন কিন্তু গরম, একটু ঠান্ডা করে আমি তারপর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখন একদম ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি এটা থালাটার থেকে বার করে নিচ্ছি। একটা ছুরি দিয়ে সাইড থেকে একটু এভাবে কেটে দিলেই কিন্তু এটা খুব সুন্দরভাবে বার করা যাবে। এভাবে দেখুন আমি এবার একটা উল্টে দিলাম একটা থালার ওপর। দেখুন আর উল্টো সাইডটা যে কত দুর্দান্ত কালার তৈরি হয়েছে আপনারা তো দেখে বুঝতেই পারছেন। আর ভীষণই নরম স্পঞ্জি তৈরি হয়েছে। আর দেখুন যেহেতু গুঁড়ো দুধের পাউরুটি আমি কিন্তু যেহেতু গুঁড়ো দুধের পাউরুটি সেই জন্য ওপরটা আমি একটু সাদা রেখেছি যাতে এটা দেখতে সুন্দর লাগে। আর উল্টো সাইডটা আর গাটা দেখুন কত সুন্দর কালার এসেছে। আমি ওপরটা কিন্তু কালার করিনি। আপনারা যদি ওপরেও কালার চান তাহলে কিন্তু আরও 5-7 মিনিট একটু ওভেনে বেক করে নেবেন, তাহলে দেখবেন ওপরেও কিন্তু সুন্দর কালার চলে আসবে। এরপর দেখুন আমি আপনাদেরকে একটা ভেঙেও পাউরুটি এখান থেকে দেখাবো যে কত সুন্দরভাবে এখান থেকে সেপারেট করা যাচ্ছে। কোনো রকম পাউরুটি কিন্তু এখান থেকে ভেঙে যাবে না। এক একটা পাউরুটি কিন্তু আলাদা আলাদাভাবে এটা করা যাবে। যেহেতু তেল মাখানো ছিল দেখুন আমি বার করে দেখাচ্ছি। আর কতটা যে নরম স্পঞ্জি তৈরি হয়েছে আপনারা তো দেখে বুঝতেই পারছেন। আর ভীষণই টেস্ট। আর দেখুন কী সুন্দরভাবে পাউরুটি এখান থেকে সেপারেট করা যাচ্ছে, কোনো রকমের অসুবিধা হচ্ছে না। প্রত্যেকটা পিসকেই কিন্তু এভাবে সেপারেট করে নেওয়া যাবে। দেখুন আমি একটা বার করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কত সুন্দরভাবে পাউরুটিটা সেপারেট হয়ে গেল। আর পাউরুটির গাটা দেখে তো আপনারা বুঝতেই পারছেন যে কতটা নরম স্পঞ্জি জালিদার তৈরি হয়েছে। দোকানের পাউরুটির থেকে কিন্তু কোনো অংশে কম নয়। দেখুন কতটা যে নরম স্পঞ্জি আপনারা দেখে বুঝতেই পারছেন। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে একটা কিন্তু লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিও।